بسم الله الرحمن الرحيم أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وأثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون صدق الله العظيم মহান আল্লাহ মালিক সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সালাতুল ফজর জামাতের সাথে আদায় করার জন্য আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, মসজিদে আসার মতো অনুকূল পরিবেশ দিয়েছেন। সালাত শেষে তার কালামে হাকিমের দর্শে বসার জন্য আমাদেরকে অনেক ভাই থেকে মনোনীত করেছেন। আমরা তার শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের আলোচনার ধারাবাহিকতায় 24 পারা সূরাতুল মুমিন এর শেষ কয়টা আয়াত তথা 81 থেকে 85 পর্যন্ত আয়াতগুলো আমরা তিলাওয়াত করেছি, বোঝার চেষ্টা করব। আজকে এই সূরাটি শেষ হয়ে যাচ্ছে, আগামী ক্লাস থেকে আবার সূরা হামিম আস-সিজদা, আবার এই সূরার আরেকটা নাম আছে ফুসসিলাত, এটা আমরা আগামী ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বি ওয়াল জালাল সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মুলক, রাজাধিরাজ, তাই না? আল্লাহ কি রাজাধিরাজ, যেটাকে বলা হয় শাহেনশাহ। শাহেনশাহ মানে কি? রাজাধিরাজ। কোনো কোনো জায়গায় মানুষের নাম রাখে শাহেনশাহ, আছে না? নেই যে নিজেকে কোনো মানুষকে শাহেনশাহ নামকরণ করবে, উৎফুল্ল হবে, তো আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোন মানুষ শাহেনশাহ হতে, শাহেনশাহকে রাজাধিরাজ একমাত্র মালিকুল মুলক, গোটা সাম্রাজ্যের মালিক, গোটা সাম্রাজ্যের মালিক। আমরা তার উপর ঈমান এনেছি, তার উপরে ভরসা করি। তিনি আজকের তিলাওয়াতকৃত আয়াতে আলোচনা করছেন আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি আমার পৃথিবীতে ভ্রমণ করতে পারে না? কারা? এখানে মূলত তারা বলতে যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা খুব প্রবল ছিল, জমিনে খুব ধাপটওয়ালা ছিল,
খুব প্রভাব প্রতিপত্তি ছিল, তাদের কি করুণ পরিণতি হয়েছে। ইরান গোত্র আজকে যারা শিল্পের বড়াই করে, আজকে যারা অস্ত্র তৈরির প্রতিযোগিতা করে, নিজেদেরকে বিশ্ব ক্ষমতাধর মনে করে, যারা খুব অর্থবিত্তের পরাশক্তি মনে করে, খুব অট্টালিকার মালিক মনে করে, সভ্য মনে করে, তাদের চেয়ে অধিক সভ্য ছিল ইরান জাতি, তাদের চেয়ে অধিক ক্ষমতাধর ছিল ফেরাউন নমরুদ, তাই নাকি? আল্লাহ তাদেরকে বলছেন, তারা কি একটু পৃথিবীতে ভ্রমণ করতে পারে না? তারা কি একটু পৃথিবীতে একটু ঘুরপাক খেতে পারে না? তাহলে তারা দেখতে পেত। সুবহানাল্লাহ বলে, তাহলে তারা দেখতে পেত কি? কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, যারা তাদের পূর্ববর্তী ছিল তাদেরকে কেমন করে আমি পাকড়াও করেছি, তাদেরকে কেমন করে আমি গ্রেফতার করেছি আমার আযাব দিয়ে, কিভাবে আমি তাদেরকে শাস্তি দিয়েছি। কানু আকসার মিনহুম ওয়া আশাদ্দা কুওয়া ওয়া আসারান ফিল আরদ, মানে তিনটা বিষয় তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। এক নাম হলো আকসার মিনহুম, আজকে তোমরা যারা নিজেদেরকে শক্তিধর মনে করতেছ সংখ্যাধিক্যের দিক দিয়ে, তোমাদের অনেক সৈন্য, এরকম আছে না নাই? 10 লক্ষ সৈন্য, 20 লক্ষ সৈন্য, 14 লক্ষ সৈন্য, সৈন্য সামন্তের সংখ্যায় তোমাদের চেয়ে তারা অনেক বেশি ছিল। আমি প্রায় একটা কথা বলি, ফেরাউন প্রায় 19 লক্ষ সৈন্য নিয়ে শুধু বনী ইসরাইলকে ধাওয়া করেছে, তার আরো কত লক্ষ ছিল। এবং কোরআনুল কারীম তার সেনা সংখ্যার একটা আয়াতের তাফসীর এভাবে হয়েছে যে ফেরাউন ছিল ওয়াফিরাউনা যিল আওতাদ, সে ছিল সেনা ছাউনি বিশিষ্ট ফেরাউন। তার এত বেশি সৈন্য সংখ্যা ছিল, এত অধিক সৈন্য সংখ্যা ছিল, আল্লাহর গজব যখন আসছে তখন তার সেনা কোনো কাজে, বরং সব সেনা পানির নিচে, সাগরে কোথায়। ইদানিং একটা জরিপে এসেছে, আফগানিস্তান আমেরিকা কেন ছাড়লো? 30,165,000 না কত সৈন্য শুধু আত্মহত্যা করেছে, সরি 30,000, 30,165 সৈন্য শুধু। চিন্তা করছেন আপনি? শুধু আত্মহত্যাই করেছে। আল্লাহ বলছেন, দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণতি, তারা কত সৈন্য সংখ্যার মালিক ছিল, কত সেনাবাহিনীর সমাবেশ তারা ঘটিয়েছিল, কিন্তু ফেরাউন তার সৈন্যদেরকে রক্ষা করতে, নমরুদ তার সৈন্যদেরকে রক্ষা করতে, সর্বশেষ সৈন্যদেরকে ভালাইয়া সে ভাগতেছিল। কথা বলেন, ভাগছে, কিন্তু আল্লাহর সৈন্য ওই রুমের ভিতরে যাইয়া তার নাকে দিয়ে ঢুকছে। মশাটা কিন্তু মাঠে ঢুকে নেই, মশা ঢুকছে কোথায়? তার হুজরায় ঢুকছে। ও বেইটা দৌড়াই হাঁপাইতেছে আর খালি সুরের মতন খালি, কি ব্যাপার কাপুরুষ, ময়দান ছেড়ে এখানে আসছো কেন? আর ইব্রাহিমের কথা কি যে ভাটাইছে, আবার সব শেষ। কি ভাটাইছে? কেমনে দেখাইতাম, দেমনি একটা পেয়েছি যে এরকম এমনি করতে ভিতরে ঢুকে গেছে। সুযোগ নাই, সুযোগ নাই। ও জানি তো জুলুমের অবসান ঘটবেই, তুই শান্তি পাবি না। জুলুমের অবসান ঘটবেই ঘটবে, কারণ আমাবস্যা অল্প সময় থাকে, বেশি থাকে না। আমাবস্যা কিসের উদাহরণ? অন্ধকারের উদাহরণ। আমাবস্যা কিসের উদাহরণ? অন্ধকারের উদাহরণ।
বেশিক্ষণ থাকবে না, চাঁদ উঠবেই, চাঁদ উঠবেই উঠবে। তো আল্লাহ বলছেন, এক নম্বর হলো তারা সংখ্যায় ছিল তোমাদের চেয়ে অনেক বেশি। দুই নম্বর হচ্ছে ও আসাদ্দা কুওয়া, যাদের শক্তি সামর্থ্য ছিল, কীর্তি ছিল অনেক বেশি, শক্তি সামর্থ্য ছিল। ওয়াসারুন ফিল আরদ, জমিনে তাদের কথা শুনলেই মানুষের অন্তরে ভয় এবং ত্রাসের সৃষ্টি হতো, এমন প্রবল ছিল তারা জমিনে। আল্লাহ বলছেন, ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, আমার গজব যখন আসলো, তাদের এত কীর্তি, তাদের এত প্রবলতা, তাদের এত সৈন্য, তাদের এত ক্ষমতা তাদের কোনো কাজে লাগেনি। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব শক্তির মালিক আল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা, তোমার রবের বড় ধরা বড় শক্ত, বড় শক্ত ধরা। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ছাড় দেন, উড়ো উড়ো আরো উড়ো। ঘুড়িওয়ালা কি করে, নাড়াইলে সব সুতা ছেড়ে দেন, উড়ো, কিন্তু নাড়াইলটা ছেড়ে দেন না, আবার আসতেই হবে তোমাকে, আসতেই হবে তোমাকে। আইনাল মাফার, পালাবা কোথায়, পালাবা কোথায়? কোথাও পালানোর জায়গা নাই। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা কোথাও পালাতে পারবা না তুমি। আল্লাহর সৌন্দর্য বাড়ি দিয়ে কোথাও যেতে পারবা না। যেখানে যাবো রাজত্ব কার? রাজত্ব আল্লাহ। কোথাও যেতে পারবা না তুমি। অনুগত হয়ে যাও, বিনীত হয়ে যাও, মস্তক অবনত করো, আল্লাহ সার্বভৌমত্ব মেনে নাও, আল্লাহর আইন মেনে নাও, আল্লাহর অনুগত হয়ে আল্লাহর গোলাম হয়ে যাও। তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য সব তৈরি করে রেখেছেন। আল্লাহ সব আয়োজন আল্লাহর গোলামদের জন্য। কাদের জন্য? আল্লাহর গোলামদের জন্য। সব আয়োজন, সকল আয়োজন আল্লাহর গোলামদের জন্য। তুমি আল্লাহর গোলাম হয়ে যাও। তুমি আল্লাহর গোলাম না হয়ে প্রবল হবা, তো আল্লাহ তোমারে কত লাঞ্ছিত যে করবেন। আজকে তেলাওয়াত হয়েছে, ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। কোন কাফের, মুশরিক, বেঈমান, ফাসিক, তাদের কোনো কিছু, তাদের থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। মালাকুল মউত ঘুষ খায়? হ্যাঁ, আজ পর্যন্ত কারোর জন্য ফিরে যায় নাই, আজ পর্যন্ত কারোর জন্য ফিরে যায় নাই। যদি যাইতো কারণে কিছু দিয়া, আজও কারণের সিকিবাবের সম্পদের মালিকানা পৃথিবীর কেউ হতে পারে। কিসের বিল গেটস? কিসের বিল গেটস? কারণের সম্পদের, সিকিবাবের সম্পদের মালিকানা এখনো হতে পারে না। কারণের ধন ভাণ্ডার, যেই সকল ধন ভাণ্ডার ছিল, তার ধন ভাণ্ডারের যে তালা মারত, ওই তালার চাবি ছিল 70 উটের বোঝাই। এক একটা তালা দিয়া 70টা গুদাম খুলত, এক একটা চাবি দিয়া। আল্লাহ তাআলা কারণকে কি করলেন? দাবিয়ে দিলেন, দাবিয়ে দিলেন। জালিম, তোর জুলুমের অবসান ঘটবেই ঘটবে। হারামখোর, সুদখোর, তোর সুদের কিস্তি জীবনে শেষ হবে না। জীবনে তো সুদের কিস্তি শেষ হবে না। হারাম উপার্জনকারী, তোর শান্তি জীবনে হবে না। মানুষের উপরে জুলুমকারী, তুই বউর দিক দিয়ে শান্তি পাবি না, ছেলে মেয়ের দিক দিয়ে কোনোদিন শান্তি পাবি না, কারণ তুই মানুষের উপরে জুলুম করেছিস। এই জন্য আল্লাহ তোর ঘরে অশান্তি দিয়ে তোর অশান্তি দিবে। সুন্নাত আল্লাহ আসতেছে সামনে, এটা আল্লাহ সুন্নত, এটা আল্লাহ সুন্নত। কামা তাদিনু তুদান, যেমন কর্ম। আল্লাহ বলবেন
তাদের এসব আয়োজন, অধিক সৈন্য সংখ্যা, অধিক শক্তি সামর্থ্য, অধিক কীর্তি, এগুলি কোনো কাজে তাদের লাগে নাই, কোনো কাজে লাগে নাই। আল্লাহ বললেন فَلَمَّا جَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ, অতঃপর যখন তাদের কাছে আমার রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন নিয়ে আগমন করলেন। নবীর নবুয়তের নিদর্শন দিয়েছেন কে? সব নবীকে আল্লাহ নবুয়তের নিদর্শন দিয়েছেন, যাকে বলা হয় মুজিজা। যাকে কি বলে? মুজিজা অর্থ অলৌকিক ঘটনা। মুজিজা অর্থ কি? অলৌকিক ঘটনা। সব নবীকে আল্লাহ দিয়েছেন। যখন নবীগণ সেই মুজিজা নিয়ে তাদের সামনে হাজির হলো, ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলমি, তাদের কাছে যে জ্ঞান ছিল তারা তো খুশি, আরে শেষ করে দেব। ফেরাউন তো কয়, আরে আমার কাছে যে জাদুঘররা আছে মুহূর্তেই মুসার জাদু দিয়ে নিয়ে যাবে, শেষ হয়ে যাবে। সব জাদুঘরে জমা করছে, যত রাজ্যে যত জাদুঘর ছিল সবাইকে একত্রিত করেছে। জাদুঘররা তো মহা খুশি, আরে একজন আর আমরা কতজন। ফেরাউন কয়, মালিক ও রব্বুল আলা, নাউজুবিল্লাহ বলে, আমরা যদি বিজয়ী হই মুসার বিরুদ্ধে আমাদেরকে কি দিবেন? তোমাদেরকে আমার রাজ দরবারে ঠাঁই দিব। সুবহানাল্লাহ, কি কথা! ঠিক আছে, দাম্ভিকতার সাথে জাদু করার বলে, মুসা আগে তুমি জাদু চালাবে না আমরা চালাবো? তুমি চালাবো। কত পেরেশানি নাই। কারণ আল্লাহ মনের ভিতরে অভয় দিয়ে দিয়েছেন। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে মহা সত্য আছে, তার ভিতরে দুনিয়ার সাহস আল্লাহ দিয়ে দিয়েছেন। দেখেন না, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মেয়েরা, ছোট ছোট ছেলেরা ইসরায়েলি সৈন্যদের সামনে বুকের বুতাম খুলে দেয়, গুলি কর। কথা বলে, আমগো মতন ওদের টুপি নেই, আমাদের মতো ওদের জুব্বা নাই, আমাদের মতো ওদের লম্বা লম্বা দাড়ি নাই, কিন্তু ইসরায়েলি সৈন্যদের সামনে যে ঈমান তারা দেখায়, ওই ঈমানও আমাদের নেই। ওই ঈমানও আমাদের নেই। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহিলিন। একজন জালিম শাসক তার চোখের সামনে, মুখের সামনে দাঁড়াইয়া হক কথা বলা সর্বোচ্চ জিহাদ। আজকে হক কথা নির্বাসনে চলে যাচ্ছে। বুড়ারা যেমন বৃদ্ধাশ্রমে যায়, হক কথা কোথায় যাচ্ছে? নির্বাসনে। হক কথা নির্বাসনে যাচ্ছে। আল্লাহ বললেন, খুব খুশি তারা, তাদের কাছে ইলম আছে, জ্ঞান আছে। অতঃপর তারা জানিয়া ঠাট্টা বিদ্রুপ করত, ওটা তাদেরকেই ঘিরে ফেলল। তাদের ষড়যন্ত্র তাদের বিপক্ষে চলে গেল। এখন জাদুকররা যখন সব জাদু ফেলছে, বড় বড় রশি ফলাইছে, এগুলো এক একটা বড় বড় সাপ হইয়া শুধু মুসা আলাইহিস সালামের দিকে আগাচ্ছে। তারা তো মহা খুশি, তাদের ইলম বিজয়ী হতে চলেছে। কিন্তু যখন নিষ্ফল হয়ে গেল, মুসা আলাইহিস সালাম শুধু একটা ছাড়ে দিলেন। কয়টা? ওটা ছিল 10 হাত লম্বা। কয় হাত? 10 হাত লম্বা। ওটা ছাড়ে দিলেন, ওটা একটা হা করলেন। যখন হা করলেন, ওই লাঠি হা করার সাথে সাথে বিশাল সাপ পেটের ভিতরে সব জাদুর সাপগুলো ঢুকতেছে। দেখবেন অজগর সাপ যেখানে আছে, সে সরাসরি একটা হা করে, যত আশেপাশে সাপ তার পেটের ভিতরে দিয়ে যেতে হবে। না, অজগর না, দ্বিমুখী সাপ। কি দ্বিমুখী? এক ধরনের সাপ আছে না? তো ওই সাপ যখন হা করলো, তখন জাদুকরদের সমস্ত জাদুগুলো ওটা কি কিন্তু ভিতরে, ওটার ভিতরে যে ক্ষুধা, ওটার ভিতরে যে জায়গা, যত জাদু আছে সব গেছে, কিচ্ছু হয় না। এখন জাদুকরদের আশার ভালা। আল্লাহু আকবার। কাদের আশার ভালা? জাদুকররা দেখছে এই মুহূর্তে সারেন্ডার ছাড়া কোনো উপায় নাই। সব জাদুকররা কয়, আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন। মুসা হারুনের রবের প্রতি আমরা ঈমান এনেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ।
ফেরাউন তো হতভম্ব হয়ে গেছে, থপ হয়ে গেছে, হায় হায় এলোটা কি? কতক্ষণ কিং কর্তব্য বিমূঢ় থেকে কয়, বুঝছি ও তোদের বড় ভাই ছিল। পক্ষে থাকলে সঙ্গী, পক্ষে না থাকলে জঙ্গি। পক্ষে থাকলে পক্ষে না থাকলে জঙ্গি। এতক্ষণ ফেরাউনের দলের লোক, এখন যখন ঈমান আনছে এখন কি করে? কতটুকু বড় ভাই ছিল, এই তো করে এইসব জাদু শিখেছি, দাঁড়া তোর উল্টা দিকে হাত পাও কাটবে। কে বলে? তোর হাত পাও উল্টা দিকে, আগে ডান হাত বাম পাও, তারপরে ডান পাও বাম হাত, উল্টা দিকে হাত পাও কেটে দিয়ে এমন শাস্তি দিব, এই শাস্তি কেউ যত কাটা কাটতে পারো, আমরা যা দেখছি এটা তুই দেখোস নাই। দুনিয়ার শাস্তি যত দিতে পারিস, আমরা আখিরাতের শাস্তি থেকে একজনের কাছে আশ্রয় চাই, তিনি কে? আল্লাহ যার ভিতরে ঈমান দিয়েছে তার ভিতরে অন্তরের চোখ দিয়ে দিয়েছে। যার ভিতরে ঈমান দিয়েছে তার ভিতরে অন্তরের চোখ দিয়েছে। অন্তরের চোখ মৃত্যুর পূর্বক্ষণে আল্লাহ বেঈমানকেও দেন, আবার ঈমানদারকেও দেন। বেঈমান তার মৃত্যুর সময় এমন এমন জিনিস দেখে সে ভয় পেয়ে যায়, এমন ভয় পায়, ছেলে মেয়ের আমার সাথে থাক, আমার ভয় লাগে, আমার কাছে থাক, কারণ তার ভিতরে সিমটম আসতেছে যে কোনো মুহূর্তে সে চলে যাবে। এমন এমন ভয়ঙ্কর দৃশ্য সে দেখতেছে, এখন সে একা থাকতে পারে না, অমুকের ডাক তমুকের ডাক, এটা হুজুর আমার এবার তওবা করে দে, বুঝাতে চাচ্ছে না, এখন আমার শেষ সামনে আসতেছে এই কথাগুলো। আল্লাহু আকবার বলে। আবার নেককার ব্যক্তিও সে এমন এমন জিনিস দেখে আর মুখ চিপে চিপে হাসে, ছেলে মেয়ের পর তোরা আমার জন্য বেশি দৌড়াদৌড়ি করিস না, আমার সময় বেশি নাই, তোরা অপেক্ষা কর, নামাজ রোজা বেশি কর, দান খয়রাত বেশি কর, আমার সময় বেশি নাই। সুবহানাল্লাহ বলে। একজন বাপের কথা শুনেছি, নিজের কবরটা নিজে পরিষ্কার করেছে, নিজের কবরটা নিজে পরিষ্কার করেছে, নিজের শেড নিজে হয়েছে, খুব অসুস্থতা, ছেলে মেয়ে নিয়ে যাচ্ছে, যেতে চায় না, আপনার ছেলে আসলে তো বলবো আর ও আসলে আমরা দেখবো না, আমি এর আগেই চলে যাবো। কি দিনক্ষণ। আবার অনেকের মৃত্যুর খবর শুনেছে, আমার সোজা কর, তারা সময় নেই, সময় নেই, আমার গোসল করেছে, তারা আমার সোজা কর, উত্তর শ্রেণী কর, সময় নাই, এটা 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 এই কাজ করবি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খালাস। কি মৃত্যু! সুবহানাল্লাহ। কি মৃত্যু! ঈমানি মৃত্যু, ঈমানি মৃত্যু। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? তো আল্লাহ বললেন তারা বুঝতে পারবে, তাদের জ্ঞান সব নিষ্ফল হয়ে যাবে, তাদের ক্ষমতা সব ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ বললেন فَلَمَّا رَأَوْا بَأْسَنَا قَالُوا آمَنَّا بِاللَّهِ وَحْدَهُ। যখন তারা আমার গজব দেখতে পাবে তখন বলবে আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। দেখেন না, আমরা করোনার চেয়ে শক্তিশালী। যখন সর্দি কাশি শুরু হয়, এলাকাবাসীর কাছে দেশবাসীর কাছে দোয়া চায়, কথা বলে, তখন দেশবাসীর কাছে কি চায়? খতিবদের কাছে দোয়া চায়, ইমামদের কাছে দোয়া চায়। এর আগে ইমামদের 12টা বাজায়, কথা বলেন না, এর আগে ইমামদের 12টা বাজায়। বিপদে পড়লে ইমামদের কাছে আচ্ছা, যেই যায় দোয়া করিয়ে। পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে থাকলে এতদিন তার গায়ে সালা যন্ত্রণা ছুটে গেছে, আর এখন পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে দেখলে আল্লাহ বললেন যখন তারা আমার শাস্তি সচকে দেখতে পায়, ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা, তখন তারা আমরা সব ছেড়ে এক আল্লাহ প্রতি ঈমান আনছি। ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, আল্লাহ ছাড়া যাদেরকে শরীক করেছে আল্লাহর সাথে, আমি এগুলোকে অস্বীকার করলাম, আল্লাহর কোনো শরীক নেই। কখন বলে? যখন সে আল্লাহর গজব সচকে দেখতে পেল, যখন সে আল্লাহর গজব সচকে দেখতে পেল। আল্লাহ বললেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা, আমার গজব যখন সে দেখলো, আমার আযাব যখন সে দেখলো, এমন মুহূর্তে তার ঈমান তার কোনো উপকারে আসবে না।
গ্যারগেরি ছুটে গেলে কালিমা কোনো কাজে, তওবা কোনো উপকারে আসে না। আল্লাহ বললেন এই সময়ের ঈমান তাদের কোনো কাজে আসবে না, কোনো উপকারে লাগবে না। সুন্নাতাল্লাহ, আল্লাহ বলেন এটা আল্লাহর রীতিনীতি। সুন্নত মানে কি? এখানে রীতিনীতি। রীতিনীতি মানে কি? বিধান, নিয়ম কানুন। এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর সুন্নাহ, এটা আল্লাহর রীতিনীতি, এটা আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলেন আল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদিহি, আল্লাহর এই সুন্নাত, এই রীতিনীতি, এই বিধান একেবারে পৃথিবীর শুরু থেকে সব জায়গায় আল্লাহর বান্দাদের মাঝে এই বিধানই কার্যকর হয়েছে। মাদায়েনবাসীর জন্য এই বিধান কার্যকর হয়েছে, আদ জাতির জন্য এই বিধান কার্যকর হয়েছে, সামুদ জাতির জন্য এই বিধান কার্যকর হয়েছে, নমরুদ ফেরাউনের জন্য এই বিধান কার্যকর হয়েছে। ও নমরুদের গোষ্ঠী, ও ফেরাউনের গোষ্ঠী, ও আবু জেহেলের উত্তরসূরিরা বিশ্বব্যাপী, তোমরা অপেক্ষা করো, তোমাদের জন্য এই বিধানই আল্লাহর কার্যকর হবে। আল্লাহর রীতিনীতির কোনো খেলাফ হবে না, আল্লাহর সুন্নতের কোনো বরখেলাপ হবে না, আল্লাহর রীতি কার্যকর হবে। আল্লাহ বললেন وخسر هنالك الكافرون, যারা অস্বীকারী, যারা সত্য প্রত্যাখ্যানকারী, তারা সেদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত তারা হবে সত্য প্রত্যাখ্যান। কাফির বলতে এখানে কি? সত্যকে প্রত্যাখ্যানকারী, অস্বীকারী। সত্যকে প্রত্যাখ্যানকারী, অস্বীকারী। সত্য প্রত্যাখ্যানকারী, সত্য অস্বীকারী, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুমিনের কোনো ক্ষতি নেই, মুমিনের ব্যবসায় কোনো ক্ষতি নেই, কারণ মুমিন কার সাথে ব্যবসা করে? আরো জোরে বলেন কার সাথে ব্যবসা করে? পৃথিবীতে একটা ব্যবসা আছে, যে ব্যবসাটা সরাসরি আরশে আজিমের মালিকের সাথে। ক্রেতা হলেন মালিক, বিক্রেতা হলো গোলাম। আর বিক্রিত পণ্য অর্থাৎ না, বিক্রিত পণ্য বলতে কি? মানে মাল আর কি, যেটা সে বিক্রি করবে ওটা হলো তার জান, তার মান, তার জীবন, তার মরণ, তার দুনিয়ার সমস্ত কার্যক্রম। হ্যাঁ, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বান্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি সব বিক্রি করে দিয়েছে কার কাছে? আর মুদ্রা হলো জান্নাত। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? আরো জোরে বলেন কিসের বিনিময়ে? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন, বেচাকেনা হয়ে গেছে। নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মুমিনের জান, মুমিনের মাল জান্নাতের বিনিময়ে। কখন বেচাকেনা হয়েছে? বেচাকেনা হয়েছে যেদিন সে জেনে শুনে ঈমান আনলে পরে তাকে, ঈমান আনলে পরে তাকে আল্লাহর দ্বীনের বিধান, দ্বীনের পতাকা হাতে নিলে পরে তার উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, বাড়িঘর ছাড়া হবে, জেল খাটতে হবে, রিমান্ডে যেতে হবে, যত রকমের দুঃখ দুর্দশার নসিবে আসতে পারে, এমন সব ঝুঁকি নিয়েও যে ব্যক্তি পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে যারা বরণ করে নিয়েছে, এই কালিমাকে যারা গ্রহণ করে নিয়েছে, তারা সেই দিনে তাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। এই জন্যই আল্লাহর এক গোলাম বলেছিল, তোমার কালিমা তোমার রুটি জোগায়, আমার কালিমা আমাকে ফাঁসিতে ঝুলায়। তোমার কালিমা তোমার
রুটি জোগায়, আমার কালিমা আমাকে ফাঁসিতে ঝোলায়। কেউ ফাঁসির আসামিদেরকে কালিমা পড়া, এটাই তার চাকরি, ডিউটি কি এটাই তার চাকরি, ফাঁসির আসামিদেরকে। আর পৃথিবীব্যাপী আল্লাহর অগণিত বান্দাদেরকে শুলিতে চড়াইয়া ফাঁসিতে ঝুলাইয়া অত্যন্ত নির্মম ভাবে শহীদ করা হয়েছে। তাদের অপরাধ ছিল আল্লাহ সার্বভৌমত্ব মেনে নিয়েছে। তারা চুরি করে নাই, চুরির অপরাধ তারা গ্রেফতার হয় নাই, ডাকাতের অপরাধে হয় নাই, জিনার অপরাধে হয় নাই, সুদের অপরাধে হয় নাই, ঘুষের অপরাধে হয় নাই। তাদের অপরাধ ছিল তারা আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছে। ঈমান আনা তাদের অপরাধ। বিলালের কি অপরাধ শুনে বলেন? আম্মার, ইয়াসির, খাব্বাব, খুবাইবের কি অপরাধ? কিয়ামত পর্যন্ত যারা এভাবে মাজলুম হবে তারা বিলালের উত্তরসূরি, তারা খাব্বাব, খুবাইবের উত্তরসূরি। তারা আল্লাহ তাআলার জন্য এই কষ্ট বরণ করে নিয়েছে। কিসের আশায়, কিসের নেশায় করছে বরণ মরণ? কিসের আশা, কিসের নেশা? নেশা একটাই, তারা তাদের রবের সাথে বেচা কিনা করেছে। সুবহানাল্লাহ। কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? মালিকের সাথে বেচা কিনা করেছে। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের ঈমানকে যদি এইভাবে সাজাতে পারি যে ওয়াখাসিরা হুনালিকাল কাফিরুন, সেদিন কাফেররা ক্ষতিগ্রস্ত হবে। কারা ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্তের বিপরীত শব্দ কি? লাভবান হবে কারা? সেদিন একমাত্র লাভবান হবে মুমিন। সুবহানাল্লাহ। মুমিনগণ সেদিন লাভবান হয়ে যাবেন তাদের ঈমানের কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনয়ন করার কারণে, আল্লাহ সন্তুষ্ট ভিত্তিক জীবনযাপনের কারণে তারা লাভবান হয়ে যাবে। যারা আল্লাহ সন্তুষ্টকে প্রাধান্য দেয় নাই, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। যারা আল্লাহ দ্বীনকে প্রাধান্য দেয় নাই, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, তারা সেদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারা সেদিন কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা একটি সূরা শেষ করলাম, 85টি আয়াত, অনেক দিন থেকে। এই সূরার মধ্যে আমাদের জন্য, আমাদের জীবনকে আন্দোলিত করার জন্য, জীবনের গতিকে নাড়া দেওয়ার জন্য অনেক আলোচনা এর ভিতরে ছিল। আমরা আরো পড়বো, আরো জানবো, আরো বুঝবো। আল্লাহর কোরআন থেকে এভাবে শিক্ষা নিয়ে আমাদের অন্তরের ময়লাগুলি যেন পরিষ্কার করতে পারি। বসেন ভাইরা, বসেন। দুইবার বললে আবার জিকির হয়ে যাবে। বসেন, বসেন, এটা বলা যাবে কি বলেন? বসেন। হ্যাঁ, নাস্তা আছে, বসেন। আমরা একসাথে ইশরাক করে যাবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা থেকে যেন এবং পুরা সূরার আলোচনা থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি, আমাদের ঈমানকে সাজাতে পারি, আমাদের জীবনকে আল্লাহর গোলামি দিয়ে সাজাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।